গভীর অরণ্য, তার মাঝ দিয়ে মস্ত বড় অজগরের মতো এঁকে বেঁকে বহু দূরে চলে গেছে একটি দীর্ঘ পথ। পথের দুধারে শির উঁচু ঘন ডালপালা বিশিষ্ট বড় বড় গাছগাছালি, মাঝে মাঝে রয়েছেন নানা লতা পাতায় ঘেরা ঝোপঝাড়। সেই পথ ধরে কোথাও যাচ্ছে এক পথিক। কিন্তু এই নির্জন জঙ্গলে একাকী পথে চলতে বুক দুরু দুরু কাঁপছে তার। না জানি কখন কোন হিংস্র প্রাণী এসে তার উপর হামলা করে বসে। এই ধরনের হাজারো চিন্তা করছে আর সামনের দিকে হাঁটছে। এমন সময় সামনে হঠাৎ দেখলো তার দিকে ধেয়ে আসছে এক সিংহ। তখন সে মনে মনে ভাবল, এখন আমার উপায় কি? এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তবে আমাকে খেয়ে ফেলবে, আর যদি দৌড়াই তাহলে তার সঙ্গে পেরে উঠব না। কিন্তু সে নিরাশ হয়ে বসে রইল না, কারণ তার জানা আছে চেষ্টা করলে উপায় হয়। নিকটে দেখলো একটি বড় গাছ। দেরি না করে গাছ বেয়ে দ্রুত উপরে উঠে গেল। সিংহটি গাছের নিচে তর্জন গর্জন করতে শুরু করলো। এখন সে সম্পূর্ণ নিরাপদ, কেননা সিংহ কোনোদিন গাছে উঠতে পারে না। লোকটির সিংহের থাবা থেকে বেঁচে গেল বটে, তবে এদিকে আবার তার মাথায় ঢুকলো আরেকটি ভয়। তখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, ঘনিয়ে আসছে সন্ধ্যা। একটু পরে পৃথিবীতে নেমে আসবে রাতের কালো অন্ধকার, দু চোখে নেমে আসবে তন্দ্রা। তখন তো গাছ থেকে নিচে পড়ে যাবে, মৃত্যুর ভয় আছে। কাজে অন্ধকার আসার আগে তার মুক্তির ব্যবস্থা করতে হবে। এ চিন্তা করে উপরের দিকে তাকাতেই দেখলো গাছের মগডালে বসে আছে কালো কম্বলের মতো এক ভাল্লুক। এবার সে আরো বিচলিত হয়ে পড়ল। বিপদের পর বিপদ, একটা থেকে মুক্তি পেলে আরেকটা। কিন্তু না, বিপদের সাহস হারালে চলবে না। সঙ্গে সঙ্গে তার মাথায় খেলে গেল নতুন একটি বুদ্ধি। পকেট থেকে ছুরি বের করে ভাল্লুক বসা ডালটি কাটতে লাগলো। ডাল কেটে দিতে ধপাস করে ভাল্লুকটি পড়ে গেল সিংহের সামনে। এবার শুরু হলো সিংহ ও ভাল্লুকের তুমুল লড়াই। লড়াই করতে করতে রক্তাক্ত অবস্থায় পালিয়ে গেল ভাল্লুকটি, আর সিংহটি ক্লান্ত হয়ে সেখানে লুটিয়ে পড়ল। এই সুযোগে লোকটি গাছ থেকে নেমে দ্রুত নিরাপদ স্থানে চলে গেল এবং কৃতজ্ঞতার মুখে বলল, সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি তোর অনিষ্ট থেকে আমাকে মুক্তি দিয়েছেন।